লাস্ট রুকুন কি ইমানের? সর্বশেষ 6 নম্বর রুকুন কি ইমানের বলেন? তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস রাখা। এখন তাকদীরের ভালো মন্দের উপরে কি বিশ্বাস আছে আমাদের? ভাই আছে? কথা আপনি বুঝতেছেন? তাকদীরের ভালো মন্দের উপরে কার কার বিশ্বাস আছে? সরিষা পরিমাণ নাই। তাকদীরের ভালো মন্দের উপরে যদি বিশ্বাস থাকতো, জীবনও আমাদের মধ্যে হতাশা আসতো না। হতাশা কি আসতো না? আজকে আমাদের এত হতাশা কেন? আজকে আমাদের এত টেনশন কেন? আজকে আমাদের এত দুশ্চিন্তা, এত টেনশন কেন? আমাদের তাকদীরের উপরে সরিষা পরিমাণ ঈমান নাই। তাকদীরের উপরে কি নাই? ঈমান নাই। যদি তাকদীরের উপরে ঈমান থাকতো, তাহলে জীবনও আমাদের জীবনে হতাশা আসতো না, আমাদের জীবনে কখনো টেনশন আসতো না। আজকে আমরা টেনশনে জর্জরিত, হতাশায় জর্জরিত, ঠিক কিনা? কেন জানেন? তাকদীরের ভালো মন্দের উপরে আমার আপনার নাই, ঈমান নাই। তাহলে ঈমানের রুকুন কয়টি বলছি? 6টি। কয়টি বলছি ভাই? এগুলো শিখবেন, এগুলোর উপরে চিন্তা করবেন, ইনশাআল্লাহ ঈমান মজবুত হয়ে যাবে। ঈমান যদি মজবুত হয়, প্রত্যেকটি কাজ আপনার জন্য সুন্দর হয়ে যাবে। 1 নম্বর কি? আমানতু বিল্লাহ। 1 নম্বর কি? সবাই বলেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। তারপরে 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 বলেন, পুরোটা বলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কয়টি? আরো জোরে বলেন, জোরে বলেন। ঈমানের রুকুন কয়টি? এই 6টি রুকুনের উপরে যদি বিশ্বাস স্থাপন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে।